সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী, আজকে তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 1.4 পৃষ্ঠা নাম্বার 30 এর যে 5 নম্বর অঙ্কটি আছে ক খ গ ঘ, আমরা আজকে ইনশাআল্লাহ সবগুলি একে একে সমাধান করব। চলো আস্তে আস্তে শুরু করি। আমাদের প্রথম সংখ্যাটি ছিল ক নম্বরে কত? ক নম্বরে প্রথম সংখ্যাটি ছিল 8/5 যোগ কত 16/3। এখানে লিখলাম 16 আর এখানে লিখলাম 3। এখন দেখো, প্রথমত আমাদের এই অঙ্কটি করতে হলে 8 এবং 16 এর লসাগু বের করতে হবে। তাহলে এখানে লিখি 8 এবং এখানে লিখি 16। যদি এটা আমরা জোড় সংখ্যা 2 দিয়ে নেই তাহলে 4 দুগুণে 8, 4 পেলাম। আর এখানে 16 মাঝে 2 যাবে 8 বার, এই দিলাম 8। এখন আবার 2 দিয়ে নিলে 2 কে 2, 2 দুগুণে 4, তারপর 8 এর মাঝে 2 যাবে 4 বার, এই দিলাম 4। এবার আবার 2 দিয়ে নেই, 2 দিয়ে নিলে হবে 1, 2 দিয়ে নিলে হবে 2। তাহলে আমরা এটাকে কিভাবে সাজাতে পারি? 2 গুণন 2 গুণন 2 গুণন 2 কত হলো? 2 কে 2, 2 দুগুণে 4, 4 কে 4, 4 দুগুণে 8, 8 কে 8, 8 দুগুণে 16। তাহলে আমরা কত পেলাম? 16। এখন দেখো কি করতে হবে, আমরা এটুকু আপাতত মুছে দেই। এখন আমরা কত পেয়েছিলাম? 16। এই 16টা এখানে থাকুক। দেখো তাহলে সমান সমান দেই, সমান সমান দিয়ে আমরা পেয়েছিলাম 16, এই লিখলাম 16। এখন দেখো 8 দিয়ে কতবার ভাগ করলে 16 হবে? 2 বার। 8 কে 8, 8 দুগুণে 16, 2 বার কিন্তু। এখন এই 2 দিয়ে যদি 5 এর গুণ করি তাহলে কত হবে? 5 দুগুণে 10, এই লিখলাম 10, যোগ চিহ্ন দেই। এখন 16 এর কত দিয়ে গুণ করলে 16 হবে? 1 দিয়ে। 16 কে 16, আবার 1 দিয়ে যদি 3 এর গুণ করি কত হবে? 3, 3 কে 3। তাহলে আমরা দিলাম 3 কে 3। এবার কি করব? এবার আমরা 10 আর 3 কত হয়? 13, আর নিচে 16 আর 16। তাহলে আমরা উত্তরটা এভাবে লিখবো। উত্তর দিয়ে এই লাইনটা আবার লিখে দেবো। তাহলে এই ক নম্বরের উত্তরটি আমরা পেয়ে গেলাম। এবার চলো, এটাই উত্তর। এবার চলো খ নম্বরটি আমরা সমাধান করি। পরে অঙ্কটা মুছে দিই। এবার খ নম্বর শুরু করি। আমাদের খ নম্বর অঙ্কটা হলো, দেখো ডাকটা কত আছে? 6, তারপরে আছে যোগ 1, এখানে আছে 7/6। এখন আমরা প্রথমত কি করব? মূল যে সংখ্যা দুটি আছে এগুলো আগে নিয়ে নিব। এখানে মূল সংখ্যা কত কত আছে? 6 এবং 1, 1 নিয়ে নিলাম। এখন বাহিরে রইল কত? এখানে যোগ চিহ্ন দেই, এই যোগ চিহ্ন বরাবর এই সংখ্যাটা আবার লিখলাম 7/6। এখন কি করব? এখন যদি আমরা এই দুটাকে যোগ করি তাহলে কত হবে? এই দুটাকে যোগ করলে আমরা পাবো, এই দুটাকে আমরা যোগ করলে পাবো 7। তাহলে লিখে সমান সমান 7, তারপরে কি আসতেছে? এই যোগ চিহ্ন, এই 6 আর 1 হয়েছে 7। এখন যোগ চিহ্ন, এখানে কত আছে? 7/6। তাহলে আমাদের উত্তরটা এভাবেই হবে। কিভাবে হবে? 7 সমস্ত এই 7 সমস্ত 7/6। এটি হলো খ নম্বরের উত্তর। এবার চলো ছোট গ নম্বরটি দেখি। আমরা এটা মুছে নিই। ছোট গ নম্বর একটা হলো কত? এরকম ভাবে 8 সমস্ত, প্রথমত আছে 8, লিখলাম 8, তারপরে আছে দেখো 13/5,
লিখলাম 5, এখানে লিখলাম 13। তারপরে আছে যোগ চিহ্ন, দিলাম যোগ চিহ্ন এবং সাথে আছে কত 12, এই লিখলাম 12 এবং পরে আছে কি 26/7, 26/7 লিখলাম। এখন আগের মতো আমরা কি করব, মূল সংখ্যাটা আলাদা করব। মূল সংখ্যা হলো 8, মূল সংখ্যা হলো 8 এবং ওই 12 এই পাশে, এই দুটো আলাদা করলাম। তারপরে এখন দেখো থাকতেছে কত, যোগ চিহ্ন দিলাম। তারপরে এই 13/5 এবং 26/7 নামাই, 13/5 তারপরে যোগ 26/7। এখন আমরা কি করি, এই 13 এবং 26 এর লসাগু করি। তাহলে লিখলাম 13 আর হলো 26, এটা যদি লসাগু করি তাহলে 13 দিয়ে নিয়ে যাবে, 13 কে 13, 13 দুগুণে 26, লসাগু কত পাইলাম 13 এবং 2। তাহলে 13 দিয়ে 2 এর গুণ করলে 13 দুগুণে 26 হচ্ছে। তাহলে এটা আপাতত কেটে দেই। তাহলে কত পেলাম আমরা এখানে 26। এখন আমরা কি করব, 8 এবং 12 যোগ করি, সমান সমান 8 এবং 12 কত হবে 20। তারপরে এদিকে থাকতেছে কত দেখো, লম্বা টান দেই, লম্বা টান দেওয়ার পরে এখানে দুইটি সংখ্যা বলতেছে, আমরা যে 26 পাইছিলাম, 26 রে কত দিয়ে গুণ করলে 13 রে কত দিয়ে গুণ করলে 26 হবে 2 দিয়ে, আর সেই 2 রে 5 দিয়ে গুণ দিব, 5 দুগুণে 10, এই লিখলাম 10। তারপরে যোগ 26 এর মাঝে 26 যাবে একবার, আর তাহলে 1 এর 7 দিয়ে গুণ করলে হবে 7। তাহলে এখানে হবে কত 26 আর 26। তারপর কি করবো আমরা, আবারই এই দুটাকে এখন আলাদা করি, 10 আর 7 কত 17, 26 আর 26। তাহলে আমরা, আর এখানে আছে কত এই 20, এখানে লিখবো, আগে 20 লিখে নিব, তারপর এটা লিখবো। তাহলে উত্তরটা হবে কত 20 সমস্ত 26/17। এটি হলো ছোট গ নাম্বারের উত্তর।